সালমা। 2006 সালের কথা। ব্যাচেলার ডিগ্রি পাশ করার পর কলকাতা ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাস গেলাম মাস্টার ডিগ্রির ফর্ম পূরণ করতে। বাস থেকে নামতেই প্রধান ফটক পার করে ক্যাম্পাসে পা রাখলাম। এক আলাদা অনুভূতি জাগলো সারা শরীর জুড়ে। স্বপ্নপূরণের খুব কাছাকাছি পৌঁছানোর দরজার সামনে মনে হয় দাঁড়িয়ে আছি। তারপর বিদ্যুৎ চালিত সিঁড়ি দিয়ে 8 তলায় নামতেই তোমাকে দেখেছিলাম, হলুদ শাড়ি পরে দাঁড়িয়েছিলে বান্ধবীর সঙ্গে। আমার চোখে চোখ পড়তেই এক গাল হেসে দিলে। টোল পড়া গালের হাসিতে যেন লুকিয়েছিল আমার জীবনের ইতিকথা। চোখে ছিল কাজলের রেখা। এমনিতেই চোখে কাজল আমার দুর্বলতা, তার উপর হলুদ লাল পেড়ের শাড়ি। তোমার স্বাদ ছিল একদম আমার হৃদয়ের আকুতি। এমনই এক প্রেমিকা লুকিয়েছিল হৃদয়ের অন্তরালে। তুমি যেন সেই নারী যাকে আমি খুঁজে চলেছি বহু বছর ধরে। নদীর পাড় থেকে শুরু করে পলাশ ঝরা পথ ধরে হেঁটেছি, কিন্তু তোমাকে দেখার পর মনে হলো তুমি সেই আমার জীবনের রূপকথার গল্প। আমিও হেসে দিলাম। জিজ্ঞেস করলাম, তুমি কি ভর্তি হতে এসেছো? আলতো হেসে বললে, হ্যাঁ। এরপর আমি সোজা অফিস ঘরের দিকে চলে গেলাম। অফিসের সমস্ত কাজ সেরে বাইরে বেরিয়ে তোমাকে পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করলাম, কিন্তু কোথাও তোমার দেখা পেলাম না। কি জানি কোন পরশে আমার চোখ তোমায় খুঁজতে শুরু করলো। মনকে প্রবোধ দিলাম, হয়তো আবার দেখা হবে। সমুদ্রের উত্তাল ঢেউকে সবাই ভয় করে, তবে সেই ঢেউ গায়ে আছড়ে পড়ার পর অচেনা স্পর্শে হৃদয়ে ব্যাকুল হয়। তবে সে ঢেউ ভালো। মনে হয় বারবার উত্তাল ঢেউ আমার শরীর জুড়ে আছড়ে পড়ে। উপায় না দেখে হতাশার গ্লানি নিয়ে বাস ধরে সোজা বাড়ি ফিরে গেলাম। কাপড় জামা ছেড়ে পরিষ্কার হয়ে ঘরে আলো বন্ধ করে শুয়ে রইলাম। চোখ দুটো বন্ধ করতেই তোমার সেই হাসি মুখ, টোল পড়া গাল, খোলা চুল, কাজলের লেপা চোখ দুটি ইশারা করে আমায় ডাকছে। তুমি যেন দুটি হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চাইছো। হঠাৎ মা ঘরে ঢুকে আলো জ্বেলে দিয়ে বলল, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আমি একটু উচ্চস্বরেই বললাম, তুমি আলোটা নিভিয়ে দরজা বন্ধ করে দাও। বন্ধুরা বারবার ফোন করছে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু কি করে বলবো তাদের আমার যে আর কিচ্ছু ভালো লাগছে না। ঘর থেকে দৌড়ে গিয়ে ছাদে উঠলাম। চারিদিকে বিজলির রেখা, আকাশ থেকে উড়ে যাচ্ছে উড়োজাহাজ। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দক্ষিণা বাতাস ঢেউ খেলে যাচ্ছে। ঝিরঝির বৃষ্টিকে জড়িয়ে ধরলাম। দক্ষিণা বাতাসকে বললাম, যাও তুমি মেঘের ঠিকানায়, যেখানে লুকিয়ে আছে আমার রূপকথার গল্প। গিয়ে বলো, বন্ধু তোমার অপেক্ষায় আড়ি পেতে বসে আছে। এক্ষুনি যাও, আমার আর তর সইছে না। আজই এক্ষণে দেখার পর হৃদয়ের একান্ত গোপন ইচ্ছাগুলি গোলাপের কুড়ির মতো অজান্তেই মেলেছে তার পাপড়িখানি। ভ্রমরের আনাগোনা শুরু হয়েছে। অসময়ে হেমন্ত এসেছে আনমনা হয়ে। বড় স্পর্ধা নিয়ে খুলেছে হৃদয়ের দক্ষিণ দুয়ার। লজ্জা, ঘৃণা, ভয় আজ বেমানান। উদাসী মন, আবেশ নয়ন চারিপাশ ফিরিয়া ফিরিয়া চায়। যদি পাই একটিবারের দেখা, নয়নের সাথে নয়নের মিলন হব তাহারই জীবন সখা। এক নিমেষের তরে প্রথম ইশারায় না জানি কোন বহু দিনের পরিচয়। তবে কি তুমি সেই অচেনা বন্ধু? শোনালে গো মিলনের বার্তা।